নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি ৫ বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ওভারঅল মার্কেটের একটা ভিউ নিয়ে ডিসকাশন করব যে মার্কেটে এই মুহূর্তে কী চলছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, এখানে মার্কেটের ভিতরে এই মুহূর্তে বাই করা ঠিক হবে নাকি সেল করা ঠিক হবে, কোনো স্টককে এই মুহূর্তে হোল্ড করব নাকি, এটা নিয়ে ডিসকাশন করব। গোল্ড, সিলভার, ক্রুড অয়েল আমাদের কী বলছে, তার সাথে সাথে এখানে আমাদের আইটি সেক্টরের ভিতরে কি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে, সেখানেও একটা বড় ধরনের পতন হয়েছে। আর এসআইপি যারা করেন মিউচুয়াল ফান্ডের মধ্যে, তো যারা অনেক দিন ধরে করছেন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা নূতন শুরু করেছেন তাদের কিন্তু এই মুহূর্তে একটা ভয় লাগছে যে আমি যে এসআইপিটা করছি এখানে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট নিচে যাচ্ছে, পোর্টফোলিও কিন্তু ডাউনে যাচ্ছে। তো এই মুহূর্তে কি এসআইপিটাকে বন্ধ করে দেবো, সেটা নিয়েও কিন্তু আমরা ডিসকাশন করব। তো আসুন শুরু করি দেরি না করে। তো প্রথম আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, নিফটি ফিফটি আমাদের কি বলছে। তো দেখুন, নিফটি ফিফটি এখানে কালকে আমি যেটা দেখলাম, নিফটি ফিফটির মধ্যে কিন্তু বড় ধরনের একটা পতন হলো। এখানে নিফটি ফিফটি কিন্তু আপনার 486 পয়েন্ট বা 500 পয়েন্টের কাছাকাছি নিচে এসছে। নিফটি ফিফটির যে কাছাকাছি সাপোর্ট লেভেল রয়েছে সেটা কিন্তু 22,000-এর কাছাকাছি, যে লেভেলটা রয়েছে 22,000-এর লেভেলে রয়েছে। কেন বলছি 22,000-এর লেভেলে, কিন্তু একটা 200 দিনের মুভিং এভারেজ রয়েছে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে, ওটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট হিসাবে কাজ করবে। তো ওই লেভেলটায় যদি আসে সেক্ষেত্রে ওই লেভেলটা থেকে যদি বাউন্স ব্যাক করে যায় সেক্ষেত্রে ভালো। আদারওয়াইজ যদি ওই লেভেলটাকে ব্রেকডাউন করে সেক্ষেত্রে কিন্তু আরও নিচে চলে আসতে পারে নিফটি ফিফটি। এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে চার্ট দেখে। তো চার্ট দেখে কিন্তু এটাই আমি বুঝলাম। আর ব্যাঙ্ক নিফটির ভিতরেও কিন্তু একটা বড় ধরনের ক্রাশ হয়েছে। কালকে এখানে 1800 পয়েন্টের কাছাকাছি কিন্তু ব্যাঙ্ক নিফটি নিচে চলে এসেছিলো। আর ব্যাঙ্ক নিফটির মধ্যে সবচাইতে বড় যে ব্যাঙ্ক রয়েছে, সবচাইতে বেশি ওয়েটেজ রাখে যে ব্যাঙ্ক রয়েছে, আপনারা কম বেশি সবাই জানেন, সেটা এইচডিএফসি ব্যাঙ্ক। আর এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যেও কিন্তু বড় ধরনের একটা পতন হয়েছে। তো কেন হয়েছে, যে তার চেয়ারম্যান পদত্যাগ করেছে, একটা আনসার্টিনিটির কারণে এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে কিন্তু বড় ধরনের একটা পতন হয়েছে। তো এই মুহূর্তে আমরা কী করব? দেখুন, মার্কেটের ওভারঅল যে কন্ডিশান রয়েছে সেটা কিন্তু একটা বিয়ারিশ। নিফটি ফিফটি এই মুহূর্তে একটা লোয়ার হাই লোয়ার লো যে ফরমেশান রয়েছে সেই ফরমেশানে কিন্তু ট্রেড করছে, মানে আরও নিচে চলে আসতে পারে। এই মুহূর্তে যদি কোনো শান্তিপূর্ণ বৈঠক না হয় সেক্ষেত্রে কিন্তু নিফটি 22,000-এর লেভেলটাকেও ব্রেক করে দিতে পারে। এটা কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে। কেন বলছি, আপনি যদি গ্লোবাল যে নিউজগুলো উঠে আসছে সেখানে যদি নজর রাখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে যুদ্ধ থামার কিন্তু কোনো ধরনের প্রস্তুতি কিন্তু এখানে চলছে না। এখানে যুদ্ধকে কন্টিনিউ করার প্রস্তুতি কিন্তু চলছে। কালকে এখানে গ্লোবাল মার্কেট থেকে যে নিউজটা উঠে আসছে সেটা কিন্তু কি, যে সৌদি আরবের যে সেনাঘাঁটি রয়েছে, মানে আমেরিকান সেনারা সৌদি আরবের যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় কিন্তু ড্রোন হামলা করেছে ইরান। তো সেটার কারণে 12 জন কিন্তু আহত হয়েছে, সেটাও একটা খারাপ ব্যাপার। তার সাথে সাথে আরেকটা খারাপ ব্যাপার কি, যে এখানে আমি কালকে দেখলাম যে ইরান যেখানটায় পরমাণু রিসার্চ করে, মানে পরমাণু রিসার্চ যে কেন্দ্রটা রয়েছে, সেন্টার যেটা রয়েছে, সেই জায়গাটায় কিন্তু মিসাইল হামলা করেছে ইসরায়েল। দেখুন, ইরান কিন্তু এখনও পর্যন্ত পরমাণু তৈরি করতে পারেনি, যতটা নিউজ আসছে আমি সেটাই বলছি। তো ঠিক সেই জায়গাটায় যেখানে ওদের রিসার্চ সেন্টার রয়েছে সেখানে কিন্তু হামলা করেছে, মিসাইল হামলা, ইসরায়েল। তো এটার ফলে কিন্তু তারা আবার যে পদক্ষেপটা নিয়েছে যে আমরাও কিন্তু আবার একটা ব্যবস্থা নেব। তো আপনি বুঝতে পারছেন যে এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, ইরান একবার মিসাইল নিক্ষেপ করছে, ইসরায়েল একবার নিক্ষেপ করছে, তার সাথে সাথে আমেরিকা একবার ইরানে গিয়ে মিসাইল নিক্ষেপ করছে, তো এইগুলো যদি কন্টিনিউ চলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরও বড় ধরনের ক্রাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 22,000-এর লেভেলটাকেও কিন্তু ব্রেকডাউন করে দিতে পারে বলে আমার মনে হচ্ছে। দেখুন, তার সাথে সাথে এখানে আর কী নিউজ উঠে আসছে, তার সাথে সাথে আর একটা যে নিউজ উঠে আসছে সেটা হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি। দেখুন, গ্যাস আমাদের যে হরমুজ, আমাদের ইন্ডিয়ান যে জাহাজগুলো রয়েছে হরমুজ প্রণালী দিয়ে আমাদের গ্যাস বা অয়েল যেগুলো রয়েছে, ক্রুড অয়েল, সেগুলোকে নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসে। আর সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দেওয়ার কারণে এখানে আসতে পারছিল না। দেখুন, ওই রাস্তাটাকে ব্যবহার করলে কি হয়, যে কম খরচে নিয়ে আসতে পারে। আর বন্ধ করে দিয়েছে সেই জন্য কিন্তু খরচ আরও বেশি পড়ে যাবে, সেই জন্য জাহাজগুলো আটকে ছিল। অন্য মানে পদ্ধতিতেও কিন্তু আনা যায়, কিন্তু ওই প্রণালী দিয়েই আনার একটা মানে চেষ্টা ভারত সরকার করছে। কেন করছে, যে ওখানে কিন্তু কম খরচে হয়ে যায়। তো এখানে গ্যাস বন্ধ করে দিয়েছিল, সেই জন্য আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে আমাদের ওএনজিসির যে মানে স্টক রয়েছে সেখানে কিন্তু একটা ভালো ধরনের মুভ হয়েছিল। তো এই গ্যাসের সরবরাহটা বন্ধ হয়েছিল, তো সেটাকে আবার ছেড়ে দেবে বলে জানানো হয়েছে, যতটুকু নিউজ উঠে আসছে। তো এই ব্যাপারটা কিন্তু মার্কেটে চলছে। আর তার সাথে সাথে এফআইআই, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে, বিদেশ থেকে যারা আমাদের দেশে ইনভেস্ট করে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি বিগ অ্যামাউন্ট অফ মানি এখানে সেলিং করছে, আমাদের মার্কেট ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে।
আর তার সাথে সাথে কেন এটা করছে আর কেন এটা হচ্ছে, দেখুন ইউএস ডলারের এগেনস্টে আইএনআর কন্টিনিউয়াসলি উইক হচ্ছে, সেটার কারণে এখানে তারা আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে বিকজ অফ ইনফ্লেশন, সেটা আমি আগেও বলেছি। তার সাথে সাথে দেখুন এখানে আরেকটা জিনিস এখানে যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি, যে গোল্ড এবং সিলভারের প্রাইসের ভিতরে কিন্তু একটা পতন হয়েছিল। তো এই মুহূর্তে আমাদের কি গোল্ডের ভিতরে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে? তো আমি বলবো হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু একটা রিট্রেসমেন্ট নিয়ে নিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে যখন সতর্ক করেছিলাম, তো সেখানে গোল্ড কিন্তু যে লেভেলটায় চলছে এই লেভেলটা থেকে আপনার 18% উপরে কিন্তু ট্রেড করছিল, 18% উপরে ছিল, সেই লেভেলটা থেকে কিন্তু 18% নিচে চলে এসছে। এটা কিন্তু আমি সতর্ক করে দিয়েছিলাম যে গোল্ড একটা ওভার ভ্যালুড কন্ডিশনে চলে এসছে, এই লেভেলটা থেকে কিন্তু ফল হতে পারে। তো গোল্ডের ভিতরে কিন্তু একটা বাইং জোন এসছে। আর যারা এই মুহূর্তে ভাবছেন যে স্টক আমরা কি করব, স্টকের ভিতরে কি হোল্ড করা ঠিক হবে নাকি কি করব এই মুহূর্তে, দেখুন স্টক যদি আপনার কাছে থাকে তো আমি বলবো আপনি যদি এই মুহূর্তে অনেকটাই লসে ঢুকে গিয়ে থাকেন, সেক্ষেত্রে 22,000-এর লেভেল পর্যন্ত আপনি ওয়েট করুন। 22,000-এর লেভেলটাকে যদি ব্রেকডাউন করে দেয়, সেক্ষেত্রে আমরা দেখব যে আপনার স্টক সেই মুহূর্তে কোন লেভেলটায় চলছে। যদি কোনো সাপোর্ট লেভেলের কাছাকাছি আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই লেভেলটাকে ওই লেভেলটা একটা এভারেজ করব। যখন 22,000-এর কাছাকাছি আসবে, আপনার স্টক আরও নিচে আসবে এবং ওই লেভেলটা থেকে যখন আবার বাউন্স ব্যাক যদি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে আপনার স্টকও কিন্তু একটা বাউন্স ব্যাক করবে। সেই জন্য আমি সবসময় বলি যে আপনি লার্জ ক্যাপের স্টকের ভিতরে বাইং করুন। মার্কেটে যখন বড় ধরনের ক্রাশ হয়, সেই মুহূর্তে কি করতে হয় যে লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে, ব্লু চিপ যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলোর ভিতরে ইনভেস্টমেন্ট করতে হয়। সেটা কিন্তু আমি বারবার বলেছি। আপনি চাইলে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের ভিতরে সেখানে আপনার হোল্ডিং বাড়াতে পারেন, আইসিআইসিআই, তারপর হিন্দুস্তান ইউনিলিভার, এল&টি, বড় বড় যে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে। কেন বলছি, মার্কেট যখন এইভাবে নিচে আসে, দেখুন মার্কেট যখন কোনো ধরনের এরকম যুদ্ধ পরিস্থিতি বা প্যান্ডেমিক যে সিচুয়েশনটা আমরা দেখেছিলাম, তো সেই সমস্ত কারণের জন্য যখন নিচে আসে, তো যখন মার্কেট ওই নিচে বটম আবার উপরে যাবে, সবচাইতে আগে কোন স্টকগুলো যাবে বলুন তো? আগে যাবে ব্লু চিপ কোম্পানি যেগুলো রয়েছে, সেই ব্লু চিপ কোম্পানিগুলো কিন্তু আগে রিকভার করার চেষ্টা করবে। আর আপনি সেখানে একটা ভালো ধরনের প্রফিটও পেয়ে যাবেন কম সময়ের মধ্যে, এবং সেফলি একটা প্রফিট পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা নিয়ে আমি আগেও বলেছি। এবার আমরা জানবো যে আইটি যে সেক্টর রয়েছে, আইটি সেক্টরে কি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করলে ঠিক হবে, নাকি আমরা আরও ওয়েট করব যে এখান থেকে আরও নিচে চলে আসতে পারে? দেখুন এই মুহূর্তে যে কন্ডিশন চলছে, আইটি ইন্ডেক্স যেটা রয়েছে, আপনি যদি আইটি ইন্ডেক্স দেখেন, সেটা কিন্তু একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি অলরেডি চলে এসছে। আমি আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আইটির ভিতরে কিন্তু একটা বাইং করার পরিস্থিতি এখানে এসছে। যদি আপনি এই লেভেলটা থেকে আইটি স্টক বাইং করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ধরনের মুভ এর ভিতরে আসতে পারে। এবং কোন কোন স্টক বাইং করবেন সেটাও কিন্তু আমি একটা সাজেশন দিয়েছিলাম। আমি বলেছিলাম টিসিএসটা বাদ দিয়ে বাইং করুন। টিসিএসের কাজ বাজ কিন্তু আগের মতন আর ভালো হচ্ছে না। আপনি চাইলে টেক মাহিন্দ্রা আমার পছন্দের কোম্পানি নাম্বার 1, আর তারপর আপনি ইনফোসিস, এইচসিএল টেক, এই 3টে কোম্পানিকে কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। তো এইগুলোর ভিতরে যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ধরনের মুভ আসতে পারে। কেন নাম ছিল সেটাও আমি বলেছি যে ইউএস আমেরিকা যে বটটা বানিয়েছিল, অ্যানথ্রপিক নামের যে বটটা বানিয়েছিল, সেই বটের কারণে সবাই ভাবছিল যে ম্যানুয়ালি কোনো কাজবাজ হবে না, সেই জন্য কিন্তু এখানে আইটি কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে আসছিল। আমি আপনাদের কি বলেছিলাম? আমি আপনাদের বলেছিলাম আইটি কোম্পানিগুলো কিন্তু এআই যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কোলাবোরেশন করতে পারে, তাদের সাথে একটা পার্টনারশিপে যেতে পারে। আর যদি যায়, সেক্ষেত্রে কিন্তু আইটি স্টকের ভিতরে আবার একটা বাউন্স হতে পারে। তেমনটাই কিন্তু এখানে নিউজে উঠে আসছে। কিছু কিছু আইটি যে সমস্ত কোম্পানি রয়েছে, তারা কি করেছে, যে সমস্ত এআই কোম্পানি রয়েছে, সেই এআই কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপে গিয়েছে। আইটি কোম্পানি তো অনেক রয়েছে, আমি আপনাদের টপ কোম্পানিগুলোর নাম বললাম। তো এখানে তারা কিন্তু পার্টনারশিপে গিয়েছে, এবং সেটার কারণে একটা বাউন্স ব্যাক এখানে আইটি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এবার যেটা বলবো যে এসআইপি যারা করেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে যারা এসআইপি করেন, তাদের জন্য বলবো যে এই মুহূর্তে কি এসআইপি করা ঠিক হবে? তো আমি বলবো আপনি আপনার এসআইপি যেটা আপনি করছেন সেটাকে কন্টিনিউ রাখুন। এটা কিন্তু আমি আগেও দেখেছি অনেক বড় বড় ক্র্যাশ হয়েছে। আপনি কিন্তু আপনার যে ইউনিট বা এনএভি, যেটা কি এভারেজলি কিন্তু আস্তে আস্তে কমছে, সেটা কিন্তু ভালো ব্যাপার। মার্কেট যখন উপরে যাবে, আপনি কিন্তু এভারেজলি একটা ভালো ধরনের জায়গায় আপনার বাইং পয়েন্ট চলে আসবে এবং ভালো ধরনের একটা প্রফিট পেয়ে যাবেন। এটা কিন্তু ভালো সময়। এই মুহূর্তে ভয় পেয়ে মার্কেট ছেড়ে চলে গেলে কিন্তু সেটা খুব বড় ধরনের বোকামি হয়ে যাবে। এটা কিন্তু করলে হবে না। আর স্টকের ভিতরে আপনি ব্লু চিপ যে সমস্ত কোম্পানি রয়েছে, সেইগুলোর ভিতরে কিন্তু আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে বলেছি, যে আপনি কিন্তু 1/3 হিসাবে এখানে ইনভেস্টমেন্ট করবেন। 10,000 টাকা যদি থাকে, 3,000 করে এভাবে ইনভেস্টমেন্ট করলে করবেন। এখানে একটা এভারেজলি কিন্তু প্রাইস আপনার
বাইং হয়ে যাবে, এভারেজ একটা বাইং হয়ে যাবে, সেটাও কিন্তু আমি বলেছি। আর গোল্ড সিলভারের ভিতরে কি করব, দেখুন সিলভারের ভিতরে আমি এই মুহূর্তে আপনাদের বাইং করতে বলবো না, কেননা সিলভার কিন্তু একটা হাই ভোলাটাইল কন্ডিশনে এই মুহূর্তে ট্রেড করছে। আপনি কি করতে পারেন, আপনি চাইলে গোল্ডের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু একটা বাইং করতে পারেন। মানে এই মুহূর্তে কিন্তু একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি গোল্ড চলছে, আর মার্কেটে এখনও একটা আনসার্টিনিটি রয়েছে। গোল্ড যেহেতু একটা রিট্রেসমেন্ট নিয়েছে, সেই জন্য কিন্তু ওই লেভেলটা থেকে আবার একটা বাউন্স হতে পারে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে, কেননা একটা রিট্রেসমেন্ট অলরেডি কিন্তু গোল্ডের মধ্যে হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু এই ওভারঅল কন্ডিশনগুলো মাথায় রেখে এইভাবে ট্রেড করতে পারেন। আমি বলে দিলাম নিফটি 50 লেভেলটাও বলে দিলাম, কোন লেভেলটা থেকে বাউন্স করতে পারে। 22,000 ক্রুশিয়াল লেভেল যদি ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও নিচে চলে আসতে পারে। স্টক কোনগুলো বাই করবেন, যেগুলো ব্লু চিপ কোম্পানি। আপনি যদি স্টক বাইং করতে না চান বা আপনার যদি ভয় লাগে, সেক্ষেত্রে আপনি নিফটি 20 যেটা রয়েছে আপনি সার্চ করবেন। অনেক ধরনের কোম্পানি রয়েছে, নিপনের রয়েছে, এইচডিএফসি রয়েছে, এসবিআই এর রয়েছে। তো আপনি নিফটি 20ও বাই করতে পারেন। সেখানে কিন্তু নিফটি 20-এর মধ্যে টাকা লাগালে কী হয়, আপনি ইন্ডেক্সে টাকা লাগাচ্ছেন, সেখানে কিন্তু ভয়টা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। আপনি কম সময়ে একটা ভালো ধরনের প্রফিট পেয়ে যাবেন, কেননা নিফটির ভিতরে কিন্তু অনেক বড় ধরনের একটা অলরেডি কারেকশান হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে মার্কেটের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই মুহূর্তে কিন্তু মার্কেট ছেড়ে যাবেন না, এটা কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে বাইং করলে কিন্তু কম সময়ে ভালো ধরনের রিটার্ন মার্কেট থেকে পাওয়া যায়, যেটা আমি আগেও পেয়েছি, আর এখনও কিন্তু আমি এইভাবেই ইনভেস্টমেন্ট করছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মার্কেটের ওভারঅল কন্ডিশন কী রয়েছে, কীভাবে আমরা ট্রেডিং করব, অল ওভার সব কিছু নিয়ে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।